ফটোশপে আসার পর আমরা ফার্স্ট একটা সাইজ নিব। আমাদের ডিজাইনের জন্য শুরুতে আমরা যে সাইজটা নিছিলাম এটা হচ্ছে হলো 7.5 বাই 9.5, 7.5 বাই সরি 7.5 বাই দিয়ে দেবে ছিল 9.5। ওকে, ক্রিয়েট করে দিলাম। এখন আসেন আমরা এটা দিয়ে বা অ্যাপার একটা নিয়েছিলাম, এটা দুটো থেকে একটা দিয়ে আমরা আজকে ডিজাইনটা আমাদের তৈরি করব। আমার মনে হয় এটা দিয়ে করলে ভালো, বা এটা দিয়েও করতে পারি, সমস্যা নেই। এটা দিয়েই করি আমি। ফার্স্টে এটাকে ভেক্টর করে নিই, দেখাই আপনাদের। যে পরবর্তী একটা ব্যানার করবো সেক্ষেত্রে ইমেজ ট্রেস এখান থেকে এটাকে ভেক্টর করব। ভেক্টর করে এখান থেকে কিছু অংশ নেব, পুরো অংশ তো আমার প্রয়োজন নাই। তো আচ্ছা, ভেক্টর করলে সুবিধাটা কি? ভেক্টর করলে সুবিধা হচ্ছে হলো এটা আপনি পরবর্তী যত বড়ই করেন কোনো সমস্যা নেই। মূলত এই একটা সুবিধা ভেক্টর করলে, এছাড়া আমাদের আহামরি কোনো সুবিধা নাই। তো আমি এখান থেকে সাদাটাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এখান থেকে এই অংশটাকে আমি এখন আমার মতো করে কতটুকু অংশ নিব এতটুকু রাখবো, বাকিটুকু ফেলে দিব। এতটুকু ভেক্টরটা ভাই, ভেক্টরটা সম্পর্কে আরেকটু যদি বলতেন, আমি এটা করতেই পারতেছি না, চেষ্টা করছি আচ্ছা, অনেক। ডিটেইলে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এখন এটাকে আনগ্রুপ করে একের পর এক নিজস্ব মতো করে এটাকে নাড়াচাড়া করবেন। আমি এখান থেকে এই অংশটুকু ধরে সরাই দিলাম। দেখেন, এটাকে সরাই দেওয়ার পর এখানে একটা ব্রাশ সিস্টেম আসলো। এই ব্রাশটা আপনারা ওখান থেকে সরাসরি এভাবে নিতে পারবেন, কিন্তু এখানে যেটা আসছে এটা আলাদা আর কি, একটা ব্রাশ। এখান থেকে নিলাম আইডিটা এরকম না, আপনারা অন্যভাবে নিতে পারেন, সমস্যা নেই। এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কি করলেন, কাট করলেন। কাট করার পর কন্ট্রোল ভি, মানে ওখান থেকে কাট করার পরে এটা একটু ফাইলটা ভারী হয়। এখানে আনার পর কন্ট্রোল ভি দিবেন, আসছে এটা। আসার পর এটাকে আপনি আপনার নির্দিষ্ট একটা সাইজ অনুযায়ী কি করবেন, এটাকে বসাবেন। আমি এটাকে একটু ছোট করে এখানে বসাইলাম। একটু ধরেন আমাদের এই লেখাটা দিয়ে দিলাম, বিশিষ্ট জনদের সম্মানে ইফতার প্রোগ্রাম। আর নিচে আমরা একটা শেপ দিয়ে দিব আয়োজনে বা ব্যবস্থাপনায় একটা নাম দেওয়ার জন্য। সেখানে আমরা একটা ওকে, এই কালারটা আমরা দিয়ে দিলাম এখানে। ওকে, তারপরে আসেন আমরা এটা নিচে কাজ করব। কাজ করার জন্য ফার্স্টে আমরা এখান থেকে এটাকে নিয়ে যাই ইফতার মাহফিল। এটাকে ব্লেন্ড কিভাবে করেন এটা তো আমরা সবাই জানি। ব্লেন্ডটা ঠিক এভাবে আমরা করে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, উপরে এটাকে সাদা করলাম, আবার কন্ট্রোল সি দিয়ে এটাকে রেখে দিলাম। আর এটাকে নিচে নামাইলাম, সাইডে চাপাইলাম। এটা নিচে নিলাম আর কালোটা কি করলাম, উপরে রাখলাম। দুইটা সিলেক্ট, ব্লেন্ড, অবজেক্ট ব্লেন্ড, মেক। ঠিক আছে, এখান থেকে 250 দিয়ে দিলাম। ওকে, তারপর কন্ট্রোল এফ দিলাম। দেখেন আমার এটা অলরেডি চলে আসছে এই সাইজ অনুযায়ী। তো আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট। আসার পরে আমি এখান থেকে ফাইল পুরো হয়ে যাচ্ছে। কন্ট্রোল ভি, এখানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এটা কন্ট্রোল এক্স দেওয়ার পরে এগুলো আমি এখান থেকে ফেলে দিই, এগুলো আমার প্রয়োজন নেই আপাতত। আচ্ছা, একটু পরেই ফালাই যদি কাজে লাগে। এখানে আসার পরে এটা নিচে যেহেতু নিবেন, এর নিচের লেয়ারটা সিলেক্ট করবেন। মানে ফটোশপের মূল কিন্তু লেয়ারের একটা বিষয় থাকে যে আপনি কোন লেয়ারটা আগে পরে রাখবেন। তো লেয়ারটা নিচে নিয়ে আসলাম। বাস, এখানে দেওয়ার পরে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। ফার্স্টে দুইটাকে ধরলাম, ধরে একটু ছোট করে দিব। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট, একটু ছোট করে মাঝখানে নিয়ে আসলাম। আর একটু ছোট করি, আর একটু, বাস, এটুকু হয়ে গেল।
কিন্তু ভেক্টর জানি সেগুলো সব আপাতত ফেলে দিই, আর এগুলো আপাতত দরকার নেই। হামজা ভাই এটা একটু দেখিয়েন ভেক্টর দেখাই করাটা দিচ্ছি, আরেকটু। আমি ইডি অপশন রাখছি তো এগুলা দেখানোর জন্য। রেকর্ড অবস্থায় কথা বললেন না। আচ্ছা, প্রথমে আমরা এগুলো এখানে বসায় নিলাম। এখন হচ্ছে এটা ডিজাইনের জন্য আমাদের কিছু প্রয়োজন, ডিজাইনটাকে সুন্দর করার জন্য। ঠিক আছে, সুন্দর করার জন্য আমরা ইসলামিক কিছু ক্যালিগ্রাফি ব্যবহার করবো। আচ্ছা, ইসলামিক কিছু ক্যালিগ্রাফি ব্যবহার করার জন্য আমরা রমাদান ক্যালিগ্রাফি সার্চ করতে পারবো, শুধু ক্যালিগ্রাফি সার্চ দিয়েও পাবো। আমি এখান থেকে কিছু জিনিস আগে দেখি। এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এগুলো ওপেন করলাম। এই আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি কপি করার পরে ইলাস্ট্রেটরে পেস্ট করলাম। যদি এটা দিয়ে পরবর্তী আমি কি করব, একটা ব্যানার বানাবো, সেক্ষেত্রে এগুলোকে আমি ভেক্টর করে নিতে পারি, কারণ হচ্ছে অন্যথায় তখন বড় হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। ইমেজ স্ট্রেচ, এ দেখেন ইমেজ স্ট্রেচ, এখানে 2 নম্বরটা দিলে আপনি অটোমেটিকলি হয়ে যাচ্ছে, ভেক্টর হয়ে যাচ্ছে। এখানে দুইটা, এখানে প্রত্যেকটা অপশন দিয়ে আপনি দেখেন, এটা দিয়ে আপনি শুধু স্কেচ করতে পারেন, আবার ব্ল্যাক নিতে পারেন, আবার কালার ঠিক থেকে এই জিনিসগুলো একটা একটা করে আপনি দেখবেন। কিন্তু ভেক্টর করলে একটু লোডিং নিবে, একটু সময় নিবে। সবসময় তো ভেক্টর লাগে না, যেগুলো বড় কাজ ধরেন ব্যানার ট্যানার করবেন, সেক্ষেত্রে এগুলোকে একটু ভেক্টর করে নেবেন। এতে করে আপনার ফাইলটা একটা স্মুথ একটা ফাইল পাবেন, আর কিছু না। এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটার উপরে ধরলাম, এখানে আসার পর কন্ট্রোল ভি। যদি এখনো কপি হয় নাই, ভেক্টর করলে আপনার ফাইল মোটামুটি একটু ভারী হয়ে যাবে। ওকে, এখানে এটা পেস্ট করে দিলাম। দেখেন, পেস্ট করার সাথে সাথে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন একটা কালার চলে আসলো। আমি এটাকে আর একটু বড় করি, আমার এই কোণটাকে এরকম দিব আর কি। বাস। এখন আসেন, এখানে আমরা আরো কিছু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। ফাইল, প্লেস, ডিজাইন, এখান থেকে পছন্দ মতো কিছু ক্যালিগ্রাফি বা গ্রাফিটি টাইপের কিছু জিনিস নিয়ে নিব। এটাকে প্লেস করলাম। দেখেন যে লেয়ারটা ধরছেন ওই লেয়ারের উপর এটা এসে পড়ছে। মাউসের রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাকে একটু উপর নিচে করেন। এটাকে মাল্টিপ্লাই করে দিই, কালার ব্রাউন দিলে ভালো একটা কালার আসতেছে। ওভারলি, আমার কাছে কালার বানিয়ে এখান থেকে একটু ভালো লাগলো, এটা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা গ্রাউন্ডে কিছু কাজ করি। গ্রাউন্ডে কাজ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড নিব, অ্যারাবিক যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা পছন্দ মতো নিয়ে নিতে পারি। আমরা এখানে কাজ করলাম অ্যারাবিক, অ্যারাবিক প্যাটার্ন, প্যাটার্ন, এই যে অ্যারাবিক প্যাটার্ন এটা নিলাম। কপি করবো এটাকে ফার্স্টে, কপি, এখানে পেস্ট, এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কাট করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে একবারে নিচে, সবার নিচে লেয়ার দিবেন।
কন্ট্রোল ভি, এই এখানে কি কালার দিবেন? আমাদের যেহেতু ডিজাইনটা এই হালকা টাইপের কালার রাখবো, সেক্ষেত্রে আমরা একটু হলুদ টাইপের কালার দিতে পারি। একেবারে হলুদ না আবার, বাস এটাকে দিলাম মাস্ক। মাস্ক করার পরে একটা ঘষা দিলাম, কিছুটা কমলো। একাধিক ঘষা দিলে একবার বেশি হয়, তাহলে আমরা একটা একটা করে ঘষা দিয়া এই তো একটা গ্রাউন্ড নিয়ে আসলাম। তারপরে আসেন আমরা এটাকে যে কোনো এক পাশে চাপাই বা যে কোনো একভাবে করবো। এখন এই নিচের গ্রাউন্ডটা আমরা কি দিব? নিচের গ্রাউন্ডটাতে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড দিব। ইমেজ, প্লেস, এটাকে নিলাম, প্লেস করলাম, একেবারে নিচে এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে আসার পরে এটাকে মাস্ক করে দিলাম। মাস্ক, এই জায়গাগুলো অ্যাডজাস্ট করে দিই, এই তো। বাস একটা কালার হয়ে গেল। এখন আসেন এটাতে আমরা কিছু কাজ করব। এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে একটু ডাবল করে দিলাম, ব্ল্যাকটা বাড়লো। তারপর হচ্ছে ইফতার প্রোগ্রামটা সিলেক্ট করলাম, ব্লান্ডিং অপশনে যাব, ব্লান্ডিং অপশন, ব্লান্ডিং অপশন থেকে এটাকে অ্যাম্বুশ করে দিব। ব্লান্ডিং এভাবে অ্যাম্বুশ, এটাকে অ্যাম্বুশ করে দিলাম। অ্যাম্বুশ করার পরে আমরা এখানে অন্যবার তো ইমেজ নিয়ে এসে দেখাইছিলাম, আজকে ইমেজ নিব না, আজকে পেন টুল দিয়ে নিজেদের মতো করে একটা টান দিব। এই 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 ধরেন এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট নিউ লেয়ার, এখানে হলুদ কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন এটা মাস্ক হয়ে গেল। অপোসিট একটু কমাই দেন। ওকে, হয়ে গেল এটা। তারপর আসেন আমাদের এখানে আর কি করা যায়। আমরা এখানে ইসলামিক কিছু মেম্বার টাইপের যে শেপ গুলো আছে না, এই টাইপের একটা শেপ এখানে ব্যবহার করব, বা এই জায়গায় পুরো শেপের প্যাটার্নটাই চেঞ্জ করে দিতে পারি। ওকে, আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি ওই শেপে কাজ করি, নতুন শেপ নিলে সময় লাগবে। তারপর আসেন এখানে আমরা ব্যবহার করবো ইসলামিক সিম্বল। সেক্ষেত্রে আমি এটাকে একটা পাশে চাপাইয়া দেখি, আমার মনে হয় একটা পাশে চাপাই দিলে ডিজাইনটা ভালো লাগবে বেশি। চাপাই দিলাম, এখান থেকে একটা ওই ইসলামিক যে ল্যাম্প আছে এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে করে ছোট্ট করে এখানে বসাই দিই, এটাকে আর একটু ছোট করে দিলাম। ওকে, এখানে আমরা তারিখগুলো বসাই দিব। আর এখানে হচ্ছিল উপস্থিত যারা থাকবেন তাদের ইয়া। তারপর আসেন এই জায়গাটা আমরা আর কি কাজ করতে পারি। আমার এটাকে একটা কপি রেখে দিলাম, ফাইনাল একটা, এটাকে অন্য একটা কালারে কনভার্ট করব। সিলেক্ট, কন্ট্রোল জি কপি,
কন্ট্রোল জে, কন্ট্রোল ই, ইমেজ। এখন এটাকে একটু বড় করে দিই আমি হালকা, যে সম্মান ইফতার, এখানে এটাকে এইভাবে দিতে পারি, অথবা ওটাকে ডাবল লাইন করে দিতে পারি। কপি করে এটাকে, তোর আমাদের হাতে হিসু দরকার নাই, এটাকে নিচে নিয়ে আসি, নিয়ে আসলাম। এখান থেকে দুটাকে ফেলে দিই, আর একটু বড় রইলো এটা, বাকিগুলো একটু ছোট করে দিলাম। দুটো সিলেক্ট, ওকে দিলাম। তারপর হচ্ছে আয়োজন যেটা আছে সেটা আমরা দিয়ে দিব। এটাকে এখন আমরা আরেকটা কালারে কনভার্ট করি, দেখি কোন কালারটা বেশি ভালো লাগে। কন্ট্রোল জে, কন্ট্রোল, এটাকে অফ করে দিলাম, নিচেরটা অফ করে দিলাম। করার পর এটাকে, নিচের এটা আছে না, আমরা একবার নিচেরটা সিলেক্ট করি, দেখেন এটা, এটাকে আমরা ফার্স্টে যে কোনো একটা কালারে কনভার্ট করে দিই। কালার ধরেন দিতে পারি সাইন কালার, সাইন দিলাম, ওকে। তারপর এটার উপর আমরা একটু গ্রেডিয়েন্টের জন্য আমরা ফেদার অপশনটা ব্যবহার করি, দেখেন ফেদার লেসের টুল দিয়ে দিলাম 100, নিউ লেয়ার দিয়ে দিলাম। এখন এটাকে মাল্টিপ্লাই করে দিই, দেখেন একটু ডার্ক হলো। ডার্ক হওয়ার পর আমাদের উপরে এটা এই কালারটাকে অ্যাপ্লাই করলাম, এটাকে সেম এই কালারটাই, জাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ দেওয়ার পর এটাকে মাল্টিপ্লাই করি, কিছুটা আসছে, কারণ ওভারলি, ওভারলি ভালো লাগতেছে। তারপর উপরে যেটা আছে এটাকেও সেম ভাবে আমরা কি করব, জাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, এটাকে মাল্টিপ্লাই দিই, এটাকে একটু ধরে ছোট করে দিই, বাস, এটাই ভালো লাগতেছে। নিচেরটাকে আমরা অপাসিটি একটু কমায় দিই, নিচেরটা, এটা মোটামুটি ভালোই লাগতেছে। তারপর আসেন এটা, হ্যাঁ, এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে উপরে তুলে নিই একটু, এখানে নেওয়ার পরে এই কন্ট্রোল আই দিয়ে দিলাম, যেটা মাস্ক করা ছিল সেটা উপরে চলে আসলো। এখন আমার কাছে এটাকে একটু অন্যরকম লাগতেছে, নিচে এই কালারটাকে ধরলাম, সিলেক্ট এই কালার, অথবা এটাকে লাল খয়েরি দিয়ে দিতে পারি, ওকে হয়ে গেল। নিয়ে আসলাম, ওকে, দেখেন আমাদের ডিজাইন দুইটা অলরেডি রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার ক্লায়েন্ট অথবা আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি কি করবেন, ব্যবহার করবেন, ঠিক আছে। এই হচ্ছিল আজকের ডিজাইন।